হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সুন্দর শীতের সকালে একটা দিন আমি আবার শুরু করলাম। অ্যান্ড তোমরা জানো, ব্যস্ততার মধ্যে দিয়েই দিন যাপন করা হয়, টিউশন, পড়াশুনো এবং তার সাথে সাথে নিজের যে প্রফেশনাল কাজগুলো রয়েছে সেগুলোকে সাথে নিয়ে। অ্যান্ড লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমরা একটা পিকনিকে গিয়েছি, তো এই ভিডিওতে আমি টুকটাক শেয়ার করবো পিকনিকে গিয়ে কী করলাম, কী খেলাম সেইগুলো। আর এই বছরে আমি যে দুটোই পিকনিক করেছি, দুটো পিকনিকে ছিল ভেজ, অ্যান্ড দ্য ফুড কোয়ালিটি অ্যান্ড দ্য ফুড টেস্ট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। দুটো পিকনিকেই খাবারের আয়োজন থেকে শুরু করে খাবারের টেস্ট টপ নচ লেভেলের ছিল। এইটা হচ্ছে বেসিক্যালি আমার বাবার যেখানে বিজনেস করে সেখানে ফ্রেন্ডসরা মিলে যে পিকনিকটা করেছে। এখানে ভাইকে জোর করে কাকু ফুলকপির পকোড়া দিচ্ছে, কারণ ভাই ফুলকপি জিনিসটা অতটাও পছন্দ করে না, বাট কাকু জোর করে দেওয়াতে ও এনজয় করছিল। আর তারপর দিনটা আমার যাওয়া ছিল বর্ধমানে, অ্যান্ড যেরকমভাবে সকালবেলা আমি রেডি হয়ে বেরোই ঠিক সেরকমভাবে বেরিয়েছিলাম, কিন্তু সেদিন ট্রেনটা আনফর্চুনেটলি মিস হয়ে যায় আমাদের। তো কোনো রকমে যেভাবে পেরেছি টুকটাক করে খেয়ে চাটা খেয়ে বর্ধমানে, আর কাজ থেকে ফেরার পথেই চাউমিনটা এনজয় করছিলাম। তারপরের দিন সকালে উঠে আর কোনো ভিডিও করিনি, আর বারাসাতে যাওয়ার ছিল একটু, আর এই যাওয়ার আগে মধ্যমগ্রামে নিচে একা একা একটা চা এনজয় করেছি। সত্যি চাটা খেতে ভীষণই ভালো ছিল। তারপর মিটিং কমপ্লিট হওয়ার পর সেখানে আমাদের কাজের ফার্স্ট মিটিং কিন্তু এই দিনটাতে ছিল, মানে ফাইনাল ফার্স্ট মিটিং এই দিনটাতে ছিল। তো ওয়াও চাইনাতে বসে ওয়াও মোমোতে মানে ওয়াও মোমোর একটা ডিশ আমরা অর্ডার করি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ওয়াও মোমোর স্টিম যে মোমোটা, মানে স্টিম দার্জিলিং, মানে এরম একটা নাম রয়েছে, আমার ভীষণই পছন্দ। তো এখানে আমরা যারা যারা গেছিলাম, আমি এখানে একটা খুব সুন্দর ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, তোদেরকে বলছিলাম এভাবে কর ওভাবে কর, ফাইনালি ওরা যেটুকু পেরেছে করলো। আর তার পরের দিন বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে তার পরের দিনের একটা ক্লিপ। বাড়িতে সেদিন ভেজ টাইপের একটা রাইস তৈরি করা হয়েছিল, আর দোকান থেকে একটু আমি খাস্তা কচুরি নিয়েছিলাম, কারণ মানে গিয়ে মার খুব ক্রেভিং হচ্ছিল। আর এই যে ভেজিটেবলটা রান্না হয়েছে, সাথে মাটন রান্না হয়েছিল ওই দিন বাড়িতে। আর মায়ের হাতের মাটন মানে তো আমি না খেয়ে থাকবো না, এটা মানে আমি না খেয়ে থাকবো এটা তো হতেই পারে না। আর হুট করে সেদিন বিকেলবেলা কেন জানি না লোডশেডিং হয়ে গেছিলো। আর আমার স্টুডেন্টকে আমি বারবার করে বলছিলাম তিয়াস আর চলে যাও, মানে ওর নাম তিয়াস, বলছে না দিদি এটা কমপ্লিট করে যায়, অ্যান্ড মানে খুবই ডেডিকেটেড। আর যাই হোক, জীবনে এই ডেডিকেশনটা থাকা লাইফে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরের দিন আবার রেডি হয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়ছিলাম, কারণ সেদিন আমাদের আর একটা ইম্পর্টেন্ট কাজ বাকি ছিল, সেটা কমপ্লিট করার ছিল। তার আগে আমার পড়ানো যেরকম থাকে সেই পড়ানোগুলোকে কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ স্টুডেন্টদের পরীক্ষা তোমরা যারা জানো আইসিএসসি সিবিএসসি বোর্ডের ফাইনাল এক্সাম কিন্তু এই সময়টাতে হয়। তো তোমরা যারা যারা এই ব্লগটা বা এই ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক 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 বেস্ট উইশেস। খুব ভালো করে এক্সাম দাও, প্রিপারেশন ভালো করে নাও। তারপরের দিন কলকাতাতে একটা মিটিং ছিল, তো সকালে ব্যাচটা কমপ্লিট করে কলকাতার মিটিংয়ের জন্য বেরিয়ে পড়ছিলাম। আর এটার একটা গেট রেডি উইথ মি তোমরা আশা করি দেখেছো। আর আমি ইদানিং এত অমব্রে শেড, মাঝে আমার খুব মানে ক্রেভিং বলবো না, মানে ইচ্ছে হচ্ছিলো নিউড লিপস্টিক পরার, আর এখন হচ্ছে অমব্রে শেডের। আর এই যে এটা ছিল আমার আউটলুক, অ্যান্ড জানিও হালকা পাতলা মেকআপে কেমন লাগছে। আর ছোট্ট একটা উইং আইলাইনার দেওয়ার চেষ্টা করেছি, বা দিয়েছি বলা যেতে পারে। আর অনেক পুরনো একটা ইয়াররিং পরেছি, এটা আমার অনেক অনেক ফেভারিট একটা ইয়াররিং। তারপর গুটি গুটি পায়ে চলে গেলাম। আর এই স্টেশনটা কোন স্টেশন আশা করি তোমাদেরকে আলাদা করে আর বলতে হবে না, এমন একটা স্টেশন যেটা কলকাতা শহরের ম্যাক্সিমাম 90-95% মানুষ এই স্টেশনটাকে চেনে। আর আমার কাজ ছিল সেদিন রবীন্দ্র সদনে অফিসিয়াল কাজ। আর নন্দনে আমি প্রথমবার, মানে আমার লাইফে সেকেন্ড টাইম, প্রথম বলা ভুল হবে, এটা সেকেন্ড টাইম ছিল আমি গেছিলাম। আর ওখানে একটা একাডেমি অফ ফাইন আর্টস থেকে মিটিং করে বেরোনোর পর খুব সুন্দর একটা কালচারাল ইভেন্ট হচ্ছিল। আর এখানে একটা কাকু এত সুন্দর চা বিক্রি করে, মানে দুর্দান্ত। আমি অনেক বছর পর এরকম একটা সুন্দর চা খেয়েছি। আর এটা ছিল আমার লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। ইদানিং খুব সিম্পল মেকআপ করি আমি, মানে খুব কাছের কোনো ইনভাইটেশন বা খুব কি বলবো, মানে সেরকম ইনভাইটেশন না থাকলে আমি রিয়েলি বলছি আমি সেরকম একটা ভারী মেকআপ করি না। কেন জানি না, এরকম ন্যাচারাল একটা লুক, মানে নো মেকআপ লুকও না, আবার অতি গর্জিয়াস লুকও না, খুব ভালো লাগে। আর এই যে স্টেশনের ভিড়, আর আশা করি নাম মেনশন করতে হবে না এটা কোন স্টেশনে এসে পড়েছি। পরের দিন এসে আর কোনো ভিডিও করিনি, আর এইভাবেই আমার সকাল শুরু হয়।
গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা সকালে। আজকে সকালটা শুরু করেছি আমি ছাদ থেকে। তো হ্যাপি রিপাবলিক ডে, আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন আজকে। তো চামচের আওয়াজ হচ্ছে, যাই হোক গুঁড়ো দুধ দিয়ে চা খাচ্ছি অনেক দিন পর। আমি ন্যাচারালি লিকারই খাই, বাট আজকে একটু মনে হলো। অ্যান্ড ঠান্ডা লাগে না বলতে বলতে ফাইনালি এবার আমার ঠান্ডা লেগে গেল। আর আজকে আমাদের বাড়িতে ছাদে একটা অনুষ্ঠান হবে, একটা গুরুদেবের উৎসব হবে। তো নিচে রান্নাবান্না হচ্ছে, আর রান্নাবান্নার খাওয়া দাওয়া রাতে, তো গোছানো টোছানো সব দুপুর থেকে হবে। আর এইটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, একদম পাতলা একটা টমেটো স্যুপ, চা, দুটো বিস্কিট, আর দুটো নিচ থেকে খেয়ে এসেছি। এই ছোটো ছোটো বিস্কিটগুলো খেতে আমার বেশ লাগে। তো এটাই, কালকে রাত্রে কোনো রকম ডিনার টিনার কিছুই করিনি। তো আজকেও আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে। মানে আমার লাইফে এরকমই হয়, যখন আমার ফ্যামিলিতে কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে তখন আমার প্রফেশনাল লাইফেরও ইম্পর্টেন্ট জিনিস সব একদিনে পড়ে যায়। হয় সেটা হয়, নাহলে আমার শরীর প্রচণ্ড খারাপ থাকে। আমি জানি না আমার সাথে এটা হয় কিনা, নাকি তোমাদের সাথেও সেম জিনিস হয়। প্লিজ কমেন্ট করে এক্ষুনি জানাও। আর আমি মানুষটা এত ঝাল খাওয়া শিখেছি, কোথা থেকে যে শিখেছি আমি নিজেও জানি না। আমি বিলিভ করো আগে এত ঝাল খেতাম না, কিন্তু ইদানিং আমি এত ঝাল খাই আর আমার বেশ লাগে খেতে। আমি জানি না কেন আমি এরম হয়ে গেছি। তো এবার আমি অনেক সময় ভাবি ঠান্ডা লাগলে, বাট আমি এটা লক্ষ্য করেছি ঠান্ডা না লাগলেও আমার এরকম ঝাল খেতে ভীষণ ভালো লাগে। আর ঠান্ডা লাগলেও তো আরোই। এখানে 3টে লঙ্কা, এরকম মোটা মোটা যে লঙ্কাগুলো, ওরকম 3টে লঙ্কা দেয়া, গোলমরিচ দেয়া, মানে তাও আমি খেয়ে নিচ্ছি। আমার একটু রীতিমতো ঝালে অবস্থা খারাপ হয়ে গেছিলো লাস্টে। তারপর আমি বাটি ছাড়ছিলাম না। ওই যে বললাম, অসম্ভব ঝালের ক্রেভিং হচ্ছে কদিন, আমি জানি না কেন। আর এই ঝাল টাল খেয়ে আমি দুপুরে আর কোনো ভাত খেতে পারিনি, পুরো ঘুম আমি। আর বিকেলবেলা উঠলাম একটা ফ্রেশ ঘুম দিয়ে। তারপর বিকেলে ফাইনাল ওপেনিং ডে ছিল আমাদের কার্টের, ফার্স্ট ফুড কার্ট আমাদের ওপেন হয়েছে, ফার্স্ট ওপেনিং ছিল, সেটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। অ্যান্ড এই যে চলে যাচ্ছিলাম বিকেল করে। তার পথে আমার এখানে 3টে ফ্রাইং প্যান, এরকম বড় বড় ফ্রাই প্যান আমার নিয়ে যাওয়ার কথা ছিল, ভীষণ ভারী ছিল। তো সেগুলো নিয়ে স্টেশনে উঠলাম। আর এই যে রাত্রিরে, অনেক রাতে করে সেদিন বাড়ি ঢুকেছি। আর ওই যে বললাম না একটু আগেই, তোমরা শুনলে, আমার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেদিনকেই আমার যত রাজ্যের কাজ হয়, ঈদের কাজ হবে, আর আমার শরীর খারাপ থাকবে। দেখো ছাদের উপর কি সুন্দর লাইট দিয়ে খুব সুন্দর একটা উৎসব মতো হয়েছে, বাট আমি সারা দিন অ্যাটেন্ড করতে পারলাম না, মানে সারা সন্ধ্যেটা। সেই রাত্রেবেলা আমি এসেছি, গিয়ে ছাদে দেখলাম, ভীষণই ভালো লেগেছে। মানে বাড়িতে এরকম অনুষ্ঠান হলে কার না ভালো লাগে বলো? এত সুন্দর রান্না বান্না, আয়োজন, সমস্ত কিছু ছিল। তো এইটা হচ্ছে কাফিং অ্যান্ড স্নিজিং হচ্ছিল। তো তারপর বিকেলবেলা নাগাদ আমি স্ন্যাক্সটা অর্ডার করা হয়েছিল। তারপর তারকেশ্বরে আমাদের একটা, জামালপুরে একটা পিকনিক ছিল। আর আমাকে কেন এরকম বিধ্বস্ত লাগছে সেটা একটু বলে দিই, কারণ আমার ওদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল, প্রচণ্ড। কোনো রকমে ট্রেনটা দৌড়ে ধরলাম, কোনো রকমে জামালপুরে পৌঁছলাম, মানে মশা গ্রামে নামতে। সুন্দর একটা পিকনিক স্পটে পৌঁছালাম, এবং ওখানে রান্না বান্না থেকে শুরু করে জায়গাগুলো এতটা বিউটিফুল, মানে বলার বাইরে। খুবই ভালো একটা এনভায়রনমেন্ট। আর আমি ক্রক্সটা পরেই মোটামুটি চলে গেছিলাম। আর এইটা হচ্ছে তার পরের দিন আমাদেরকে আমার একটা ফ্রেন্ড তার বার্থডে ট্রিট দেয়। আর এই যে হচ্ছে বিরিয়ানি, আমি পুরোটা যদিও খেতে পারিনি, আমি দিয়ে দিয়েছি অর্ধেক আমার 2-3জন ফ্রেন্ড আর যারা ছিল। তো এইভাবে কেটেছে আমার দিনগুলো। আর আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নেই এবং তোমার স্বপ্নের কারিগরের নতুন এপিসোড নিয়ে খুব শীঘ্রই আসছি। টাটা, সবাই ভালো থেকো।